হ্যালো বন্ধুরা, তো আমি চলে এসেছি একদম নিজে কথা বলতে অনেক দিন বাদে। আর বিশেষ করে আমি কেন বলতে এলাম, যেটা হচ্ছে আমার বিয়ে হয়েছে প্রায় 3 মাস যাবৎ। তো আমার ভিডিও কিছুতেই দেওয়া হচ্ছিলো না, কারণ আমি ভিডিও কোথার থেকেও পাচ্ছিলাম না। আমার কাছে আমার ফোনে কোনো হালদির ভিডিও নেই, কোনো ভিডিও নেই, কারণ আমি সেই দিনটা কী সাফার করেছি আমিই জানি। বিশ্বাস করবে না, আমি যেই ভয়টাই পেয়েছিলাম সেই ভয়টাই হয়েছিল যে বিয়ের পিঁড়িতে বসে আমাকে সব জোগাড় করতে হবে। আর মানে সব কিছু গোলমাল হয়েছিল, কিন্তু গোলমাল হলেও কিন্তু সবার কাছে সুন্দর শুনেছি যে সুন্দরভাবে আমার সব কিছু হয়েছে। ইভেন আমার একটু পছন্দ হয়নি আমার বিয়েটা, আমি তোমাদের বলে দিচ্ছি কেন। বিয়েটা পছন্দ হয়নি না, বিয়েটা তো দারুণ হয়েছে। আর আমার একদম শান্ত শিষ্ট, খুব ভালোভাবে আমি বিয়ে করতে পেরেছি। কারণ আমি বাবাকে বলেইছিলাম যে আমি রাত 12টায় বিয়ে করব, কারণ ওই হুড়োহুড়ি করে আমি বিয়ে করতে পারবো না। কারণ আমাদের প্রায় 700-800 লোক খেয়েছে। আর বিশ্বাস করবে না, প্রতিটা লোক জানে যে আমি কিভাবে সবাইকে ঠিকঠাক করে সময় দিয়েছি, বা কেউ আমাকে বলতে পারবে না যে কারোর সাথে আমি ছবি যে তুলিনি, ছবি পর্যন্ত তুলিনি, সেটাও আমাকে কেউ বলতে পারবে না। ইভেন প্রত্যেকটা মানুষের সাথে আমি কথা বলেছি, ছবি তুলেছি, সবাইকে সময় দিয়েছি। তো এই কারণেই আমি বলেছিলাম রাত 12টায় বিয়ে করব। ইভেন আমার এন্ট্রি খুব সুন্দর হয়েছে, আর বিয়ে তো অসাধারণ হয়েছে। বিয়ে মানে ভাবা যায় না, এত শান্ত নির্মলভাবে বিয়ে দিয়েছে আমার সবাই মিলে। আমাদের বাড়ির ফ্যামিলির সবাই ছিল আমার সাথে। কিন্তু মেন হয়ে গেছে কোথার থেকে প্রবলেম, সকাল থেকে বিকেল অবধি প্রবলেম হয়ে গেছিলো, কারণ ওই গায়ে হলুদ অবধি। কারণ বিশ্বাস করো, আমি নিশ্চয়ই 10বার বিয়ে করিনি, মানে 10বার বিয়ের পিঁড়িতেও বসিনি। আমি ছোটোর থেকে না রিচুয়ালস দেখেছি, আমার কিছু কিছু মনে থাকতো। তো আমি মাকে সবসময় বলছিলাম বিয়ের কদিন আগে, মা সব কিছু গুছিয়ে রাখবে, সব কিছু গুছিয়ে রাখবে। কিন্তু বিয়ে করতে বসার সময়তেই আমার এই নেই, ওই নেই, সেই নেই। সত্যি কথা বলতে গিয়ে যেন আমি এটাই জানতাম না যে গায়ে হলুদের আগে বৃদ্ধি করা যায়। আর এদের কথা বা এদের বুদ্ধিতে আমি চলতে গিয়ে, মানে আমার ফ্যামিলির বুদ্ধিতে চলতে গিয়ে আমি সব গোলমাল করে ফেলেছি, মানে গায়ে হলুদ অবধি। আমি সত্যি কথা বলছে কি, বিশ্বাস করবেন না, আমি 4-5 রাত জাগা ছিলাম। আর সেই দিনই, বিয়ের দিনই আমার চোখটা কীভাবে 1 ঘন্টার জন্য লেগে গেছিলো। ক্যামেরাম্যান পর্যন্ত বসেছিল আমার জন্য অপেক্ষা করে। তারা 7টা 7:30 মনে ঢুকে গেছিলো। আমার বাড়ির লোক আমাকে কেউ ডাকার প্রয়োজন মনে করেনি যে ওঠ বা কিছু করে নিতে পারিস বা বৃদ্ধিটা সেরে নে, কারণ ব্রাহ্মণই তো সব গোলমাল করে দিয়েছে, মানে আমাদের ব্রাহ্মণই সব গোলমাল করে ফেলেছে। কখন কি টাইমিংয়ের কোনো ঠিক ছিল না। আর আমি সব কিছুটাই আগের থেকেই জানতাম যে এরকম কিছু হবেই, কারণ আমাদের মা জগদ্ধাত্রীর পুজো হয় ঠিক গোলমাল হয়, সেম আমার বিয়েতেও গোলমাল হতে পারে। কিন্তু সন্ধ্যে থেকে যেটুকুনি টাইমের মধ্যে যা কিছু হয়েছে একদম অপূর্ব হয়েছে। মানে সবাই জানে যে সন্ধ্যের থেকে, মানে খাওয়া দাওয়া থেকে, এনজয় থেকে শুরু করে আমার এন্ট্রি, আমার বিয়ে সব সুন্দর হয়েছে। কিন্তু দুপুর অবধি আমি এত ফার্স্টেড ছিলাম, মানে কি বলবো, আমার মাথা গরম হয়ে যাচ্ছিলো, আমি রেগে যাচ্ছিলাম। এমনকি বিয়ের পিঁড়িতে বসেও কিছু সময় রেগে গেছি, তোমরা হয়তো বিয়ের ভিডিও দেখলেই বুঝতে পারবে। মানে অনেক টেনশানে ছিলাম। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে, পুরো দায়িত্বটা আমার বাবার উপরে ছিল। কেউ না কোনো ব্যক্তি আমার বিয়েতে এগিয়ে আসেনি, কারণ আমার বাপ্পি পুরো এদিক ওদিক সব দিকটা হ্যান্ডেল করছিল। ইভেন আমিও করছিলাম। বিশ্বাস করবে না, লাস্ট টাইম অবধি যখন সব কিছু সুষ্ঠুভাবে হয়ে গেছে, তখনও পর্যন্ত আমার বাবা যে অবস্থায় ছিল, শুধুমাত্র আমি গিয়ে সাফার করেছি। কারণ আমার বিয়ে বাপি যতই, মানে কি বলবো, অনেক 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 কিছু করেছে, অনেক কিছু, যেটা অনেক ভালো পয়সাওয়ালারাও করতে পারে না। এটুকুনি আমি গর্ব করব, যারা যারা আমার বিয়ে এসে দেখে গেছে তারা সবাই জানে। তো সেই জন্য আমি সত্যি কথা বলতে ভিডিওর কোনো সেন্সেই ছিলাম না যে ভিডিও করতে, বা আমার ফোন কার কাছে থাকছে সেটাও আমি জানছি না। মানে কিচ্ছু আমি অতটা বুঝতে পারছি না। আমি জাস্ট মেকআপ করে ফিরেছি, 2টো ফোন আমার হাতে ছিল, তারপরে যে ফোন কার কাছে গেছে আমি জানি না। কিন্তু ভিডিও ঠিক হয়েছে, কিছুটা ভিডিও আমি ফুটেজ তোমাদেরকে দিতে পারবো। আর হ্যাঁ, কথা দিচ্ছি 1 বছর পর কি যবে আমি ক্যামেরার ভিডিও পাবো তোমাদের সাথে শেয়ার করব। একটুখানি শেয়ার করলাম, অনেক বকবক করলাম, পুরো 4 মিনিট ধরে বকবক করলাম। তো আমি তো সবই বলে দিলাম। আর সব কিছুই আমার প্রথম থেকে গোলমাল হয়ে গেছিলো, তারপরে লাস্ট টাইমে সব ঠিকঠাক হয়েছে। তারপরে আমার বর অনেকক্ষণ অপেক্ষা করেছে, বেচারি মানুষ, আমাকে বিয়ে করবে বলে। তার জীবনে আমার বর এত ধৈর্য নিয়ে কিছু করেনি যেটা আমাকে বিয়ে করেছে। কারণ আমার বরের কোনো রকমভাবে ধৈর্য নেই, কিন্তু আমাকে বিয়ে করার জন্য এত ধৈর্য নিয়ে বসেছিল। প্রায় রাত 12টা অবধি একা একা, বন্ধুরা তো থাকছে না, আমার কাছে চলে যাচ্ছিলো। যেখানে এনজয় হচ্ছে, ফাংশন হচ্ছে, সব জায়গায় সবাই জানে ওখানে এনজয় হচ্ছে, কিন্তু আমার বর আমার বাড়িতেই বসেছিল। অনেক অপেক্ষা করেছে, ওর কোনো কষ্ট নেই তাতে, কোনো মানে না খেয়ে দুজনাই ছিলাম রাত 12টা অবধি। ইভেন অনেকেই থাকে, এটা নিয়ে কোনো প্রবলেম না, কিন্তু আমার বর থাকার ছেলে না, মানে না খেয়ে রেখে যাবে। কিন্তু এতক্ষণ ধরে বিরক্ত হয়ে যাওয়ার মানুষ, সেই মানুষ আমাকে বিয়ে করবে বলে ঠিকঠাক ছিল। তো বিশেষ করে সবথেকে বড় থ্যাঙ্কস আমার বাবাকে,
যেটা হচ্ছে সারা জীবনের কষ্টের সব কিছু কষ্ট করে আমাকে বিয়ে দিয়েছে। যাই হোক, এটা সব বাবারাই করে, যার যেমন সামর্থ্য তাই অনুযায়ী করে, যেই বাবা মার এরকম সামর্থ্য। কিন্তু আমি মনে করেছি যে আমার বাপি সামর্থ্যের বাইরেও করে দিয়েছে, সেটা অনেকেই জানে। তো যারা যারা এসেছে ইউটিউবে, ইভেন পিঙ্কি কাকিমা আমাদের ইউটিউবে এসেছে, পিঙ্কি কাকিমা তো ভালোভাবেই জানে যে আমার বাবা কীভাবে কষ্ট করেছে, কীভাবে কী সব কিছু করেছে, সবই ওনারা দেখেছেন। মানে তোমাদের চেনাশোনা হিসাবে আমি বললাম। সব কিছুই ঠিকঠাক, একদম সুন্দর। কিন্তু আমি ভিডিও ফুটেজ যেটুকু পেয়েছি তোমাদের সাথে সেটুকু শেয়ার করলাম। প্লিজ এইটুকুনি খুশি থাকো। আবার যদি আমাকে অনেকেই মেসেজ করেছো হোয়াটসঅ্যাপে যে সীমাদি তুমি ভিডিও দিচ্ছ না, বিয়ের ভিডিও পেলাম না, তো আজকে দিয়ে দিলাম, চলো দেখে নাও। অনেক বকবক করে ফেললাম, অনেক কিছু বলে ফেললাম। তো সবাইকে অনেক ভালোবাসা। অনেকদিন পরে ফ্রন্ট ক্যামেরা এলাম আমি, আর ভাবছি এবার থেকে ভিডিও দেবো। তোমরা যদি মেসেজ করো তাহলেই দেবো, নাহলে দেবো না। ভালো লাগে না আমার এখন আর ভিডিওর দিকে অতটা ইয়ে নেই এখন, মানে ফেস নিয়ে ভিডিও আসতে আমার ভালো লাগে না। তো অনেক দিন বাদে এলাম। তো একটু বলো তো যে আমি বিয়ের আগে সুন্দর ছিলাম না বিয়ের পরে সুন্দর হয়ে গেছি? তো এটাই আমাকে জানিও। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এখানে বড় আছে, আমি ওখানে গিয়ে দাঁড়িয়ে বড় হয়ে গেছে, উতলা হয়ে গেছে। বাবা ভাত খেয়েছে ভালো গেছে, দুপুরে ভাত খেয়েছে। আমার 365 দিন বাকি আছে।
আজ বলবে হঠাৎ কেউ এসে হেসে আলতো চোখে চোখে আজ বলবে হঠাৎ কেউ এসে হেসে আলতো চোখে চোখে এসেছি আমি ভালোবাসতে যে তোকে বলেছি কোন এখানে দাঁড়াবে ওকে ওকে নো প্রবলেম না না দাঁড়া আনছে ওয়েট লাল নিয়ে হলুদ নিয়ে এই সাদা কাপড় নিয়ে মাথায় দিতে হয় মাথায় তোর চাদরটা কোথায় ওটা দিয়েই তো মাথায় ওর ওড়নাটা দিয়েই হতো তো আচ্ছা ওড়নাটা কোথায় বাড়িতে তোর মাথা ধরা আমার ওড়না গেছে হলুদই লাগবে তো ওই বাড়ি থেকে বলো না কখন আনতে এই গাম চলো হলো বাড়ি ওকে আছে তো হাসুরি গাম চলো হবে গামছা এই গামছা নেই বাবা এটা গামছা লয় আটলে যাবে ওইখানে কাপড় দিয়েছে একটা নতুন কাপড় বের করো পাকা সুইচটা বলো তো পাকা সুইচটা বের করে আরে এখানে নতুন শাড়ি একটা ভাঙো না হ্যাঁ তোরা কি খালা নাকি শোনো না কি ওয়েট করাচ্ছে আমরা পাচ্ছি না ডবল করতে মানে একটাই দাও না উঁচু করে এখানে দিকে যাও এই বিট্টু শুনে পরে খুলবি বেরিয়েছে দাঁড়াও এক সেকেন্ড আবার বাবা মাতাটি নাড়া কথা যুগে যুগে গিয়েছিলুম কলকাতা কলিকাতা গিয়ে দেখলুম 52 বাজার 53 গলি তার মাঝে হুলো হুলি সাতনা তলা দাঁড়িয়ে বাবু বলছে হেঁটে হুকে সবাই লোক শুনতে পাচ্ছেন পাঁচ দরজা থেকে খুঁটি খাটি ছেড়ে দাও ভাতা খুঁটে মাথা খাও ভালো মন্দ লোক থাকো করে যাও ভালো মন্দ লোক আসবে যে হেতা जो सात पतारे माता का उलूदीन शाक बाजार ইচ্ছা করে ঝিঙে খাবো যখন আমি বিয়ে করবো নিজের চোখে দেখে উলুদীন শাক বাজার আমাকে আরে ভাই কি গন্ধ গন্ধে যাচ্ছে না মনে গেল ওই লোক এবার মিলে দেখে বন্ধ বাটি জলমাল রানু মন্ডু জলমাল এবার তুলতে পারবে হ্যাঁ দিয়েছি জলমাল রানু মন্ডু পাবি জলমাল রানু মন্ডু দাঁড় করে
এটা ওটা এদিকে আরে ওখানে এটা জাস্ট ওরে নিয়মটা যেটা যেটা করে নাও হালকা করে স্টেজে হবে আবার পড়া 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 আরে পড়াবে রে মামা দিয়ে মনে হচ্ছে তোরা অনেক করেছিস তাইনি একটু সরো না বলে দে মালা পড়ালি হ্যাঁ ঠিক আছে এই তো এখন না আজকে লাস্ট করি না দিচ্ছে না কেন এই মুনু ঠিক ভাই করতে পারে না আরেকটা হবে আরেকটা ভিডিও আরে রজনী গোলাপেরটা উপর দিয়ে আরে ওরকম যারা মাল থাকলে পালিয়ে রাখি না হ্যাঁ জড়িয়ে গেছে দেখেছো দেখেছো এখন জড়িয়ে যাচ্ছে বাপ রে লেভেল আলটিমেট জিতে গেলাম আমরা জিতেছি ওই যে একসাথে তোদের পক্ষ থেকে পার্ট এলো এরকম ভাবে লাস্টে দেখা গেল তো আরে ফাটাঙ্কার কল কি হয় এখানে মিটে গেছে চ চ ওখানে এ ওইখানে কি মারবো ওখানে চ চ ওখানে এ ওখানে
বলবে ফেলতে বলে তারপর ফেলতে বলবে। বসে যাও না, বসে যাও না। फिर क्या ले थोड़ी तो এই মালটা পালাবে কোথা ঢুকিস দরজা আটবিছ লাগালেই পালাবে কোথায় যাবে ওটা ওটা চুলটা ছাড়াও, চুলটা ছাড়াও, চুলটা। আমার ভিডিও করছি সেখানে বলে সীমা একটু পিছিয়ে বস, সীমা একটু পিছিয়ে বস, হাতে পাবো না। কিচ্ছু হবে না, তুমি যাও আগে ভিডিও। হ্যাঁ ওই আমি করে দিয়ে চলে যাচ্ছি, আমি করে দিচ্ছি, বড় করে খুলে দেবো, বড় করে না না ওই দেবে বলবে লজ্জা মাত্রটা ওই মোটো করে বাহাতে ধরবে, ঠিক আছে? না না ওপরটা ধরো হ্যাঁ তুমি ধরে নাও, দিয়ে উঠিয়ে নেবে। ও উঠে নেবে শোনো, নামাও তাকাও না মেশো। ওটা রেখে চলে যাবে তুমি পড়িয়ে ওটা সাথে সাথে নামিয়ে দেবে। সাতটা দাঁড়া সাতটা নিয়ে এটা হচ্ছে ভালো, এটা কোনো একবারই হবে। আস্তে আস্তে বলবো, কাজটাও আসতে বলবো, তারপরে ঠিক আছে আমি একটু একাই ধরবে যদি কিছু পাস তাহলে যা নাহলে আবার ফিরে আস আগুন ছাড়া হয় না শুরু কর, তাহলে আগুন তো দিবে, আগুন দেবে, আগুন দেবে। একটা বাজা তাহলে উলু দিতে পারি, উলু দিচ্ছি। এই সব ভিডিওগুলো দাও মাসি ভয়েসেই ছেড়ে দেবে তোমাদের সব শুনতে পাবো বলো তুই মুখটা বেশি ওদিকে ঘোরাস, তুই স্টেট বেশি দিচ্ছি, আমি ধরে দিয়েছি না বেশি দিচ্ছি। সবাই বাহার দিয়ে ধরে নেবে, হ্যাঁ ধরে নাও। নোয়া পড়াবো, এখন কাজ আছে, আমি জল দেবো, করবো, কাজ নেই মানে